ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে যুক্ত করা হলো বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। মোহাম্মদ আশরাফুলের জায়গায় তাকে অন্তর্ভুক্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। পরিবর্তন এসেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাতেও, যেখানে যুক্ত করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। দুজনই এবার বিসিবি নির্বাচনে অংশ নেবেন ঢাকা থেকে। সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। সবশেষ নেদারল্যান্ড সিরিজে সিলেটের মাটিতে বিসিবি সভাপতি জানিয়েছিলেন আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কথা। তবে প্রশ্ন ছিল কোথা থেকে বিসিবি নির্বাচন করবেন তিনি। গুঞ্জন ছিল ঢাকা বিভাগ থেকে নির্বাচন করবেন, কিন্তু ঘটনার সত্যতা তখনও জানাননি বুলবুল। তবে এবার দুয়ে দুয়ে মিলেছে 4। এরই মধ্যে ঢাকা বিভাগীয় অ্যাডহক কমিটিতে এসেছে পরিবর্তন, যেখানে সাবেক ক্রিকেটার হিসেবে মোহাম্মদ আশরাফুলের জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে অন্তর্ভুক্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিসেবে সদস্যপদ পেয়েছেন তিনি। স্পষ্টতই আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে ঢাকা বিভাগ থেকে অংশ নেবেন বর্তমান বোর্ড প্রধান। এদিকে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতেও এসেছে পরিবর্তন, যেখানে সাবেক নারী ক্রিকেটার ও আম্পায়ার সাথীরা জাকির জেসির জায়গায় যুক্ত করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। বিসিবির বর্তমান এই পরিচালকও আসন্ন নির্বাচনে অংশ নেবেন ঢাকা থেকে। আগেরবার আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম দুজনই এসেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। তাহলে প্রশ্ন, এবার কেন এনএসসির 2 কোটায় বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না এই দুইজন? ধারণা করা যাচ্ছে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসলে এনএসসি কোটার 2 পদ বিলুপ্ত করার আশঙ্কা থাকছে, যার কারণে বিভাগ ও জেলা পর্যায় থেকে এবারের বিসিবি নির্বাচনে অংশ নেবেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিন ফাহিম। সব ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।